ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ রুবেল। আমাদের বাড়ি লক্ষ্মীপুর। রুবেল আমার ছোট ভাই। ওর শারীরিক কিছু সমস্যা ছিল, ব্রেনের সমস্যা। এই নিয়ে আমরা অনেক ডাক্তার দেখাইছি, কিছু হয়নি। লাস্টে এক ভাই পরামর্শ নিয়ে আমরা এখানে আসছি। আসার পরে এখন মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণ হয়েছি আর কি। আচরণ করতো, বাড়িতে কারণে কোনো দিত না, সাইড দিত না, বা উধামতাম করতো, মারামারি করতো, গাপ দিয়ে যাইতো, কারণে মানত না। এখন তো এখানে আনার পরে মোটামুটি আমি আলাদা দেখতেছি, কিছু সুস্থতার দিকে আছে। যে ভাঙচুর করতে, বাড়িতে মারামারি করতে, মারামারি করতে, ফলাফারি মানে গালাগালি করতো। মাথাটা তো ওরকম বলতো না, সে খালি ওই মাথার একটা দিত, শরীরের একটা দিয়ে রাখতো, মানে অনেক ইয়ের মধ্যে থাকতো, ডিপ্রেশনের মধ্যে থাকতো না। তার শরীরের অবস্থা বেশি ভালো না, শরীরের একটা জিমজিমানি দিত, এরকম অবস্থাতে থাকতো তিনি। রাগি রাগি, জি। হ্যাঁ, কেউ কিছু বললে মানে ও বাজে লোকে বাজে যেত, ভাড়াভাড়ি করতো, বেশি উত্তেজিত হয়ে যেত। অন্য কথা বলছে যে যেখানে বলছে ডাক্তার কবিরাজ টবিরাজ দেখাইছি বা দেখাইছি, কোনো একটা না, কিছু করতে পারিনি। হ্যাঁ, কোনারকেও দেখাইছি, ওনাতে কিছু পাই নাই। এখন ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেনের কাছে ফায়দা হয়েছে। এখন তো অনেক বছর বলে নিয়ে আমরা ভুগতেছি, 5 লাখ টাকা নষ্ট করছি আমরা এখানে। মোহাম্মদ ডাক্তার ইমাম হোসেনের কাছে রোগীর মধ্যে আশা করি আগের থেকে অনেকটা নিরাপত্তা নিয়ন্ত্রণ আছে। না, ওগুলো নাই। এখন উনি ধরেন বাসাতে ঘুমাইতেছে, খাইতেছে, আর কাগজ খাওয়া ঘুমায়, হয়তো রাস্তাতে আসে আবার বাদ দিয়ে চলে যায়। ভাঙছে ওগুলো আগের মতো, ওগুলার কারণে এখন ওই সকালবেলা ঘুমাতে উঠে উঠে মুখ হাত ধুই, খাওয়া দাওয়া খাই, ওষুধ খাই, হয়তো রাস্তা দিকে আসে যে ঘুরি, যে আবার হচ্ছে ঘুমতে উঠে দুপুরবেলা গোসল করি, ভাত টাত খাই, আবার ঘুমিয়ে পড়ে। খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া দাওয়া খাইতেছে বাসা। যে আলহামদুলিল্লাহ আমরা বুঝতেছি যে এখনো মোটামুটি পরিবর্তন দিয়ে যাইতেছে। ডাক্তার ইমাম হোসেন জীবনানন্দ হাসপাতাল, আলহামদুলিল্লাহ আমি তো ভালো দেখতেছি চিকিৎসা।